জানাজার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দোয়া নয়, বরং এর মধ্যে একটা অংশ আছে দোয়া। এখন একটা যুক্তি যদি আপনি প্রয়োগ করেন যে জানাজার ভিতরে যেহেতু একবার দোয়া হয়েছে সেহেতু আর করার দরকার কি, এই যুক্তিটা অগ্রহণযোগ্য হবে। কেন? 5 ওয়াক্ত নামাজের ভিতরে, ফরজ নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজেও আপনি দেখবেন সালামের আগে দোয়া আছে, দোয়ায়ে মাসুরা আছে না নাই? এরপরেও ধরেন ফরজ নামাজ পড়া, নফল নামাজ পড়া, সুন্নত পড়া মানুষ দোয়া করে কিনা? এখন একই যুক্তিতে যেহেতু নামাজের ভিতরে দোয়া হয়েছে পরে আর দোয়া করার দরকার কি, তাহলে তো অন্য কোনো নামাজের শেষও আর দোয়া করা যাবে না। এই যুক্তিতে সব দোয়া বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা অবশ্যই ভাত তরকারি খান কিনা বলেন? ভাতের ভিতরে পানি আছে, ভাতের ভিতরে শতকরা 70 থেকে 90 ভাগ হলো পানি। ভাতের ভিতরে পানি আছে, তরকারির ঝুলের মধ্যেও পানি আছে, আসেনি? আপনাদের উল্লাপাড়ার ডাইলের মধ্যে পানি থাকেনি? তো পানিওয়ালা ভাত খেলেন, পানিওয়ালা তরকারির ঝুল খাইলেন, পানিওয়ালা ডালও খাইলেন, এরপরে আবার পানি খাননি। যারা বলে নামাজের ভিতরে যেহেতু দোয়া হয়েছে পরে আর দোয়া করা লাগবে না, তাদেরকে বলবেন ভাত তরকারি ঝুল ডাল এর ভিতরেই পানি পান করছেন, পরে আর পানি লাগবে না, পানি পাইবা না। তাইলে এই লোকে গলায় ঠেকা, খাবার গলায় ঠেকা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তারে কইবেন যে ভাত তরকারি ডাইলের ভিতরে তো পানি খাইছো, পরে আর পানি পাইতা না। এগুলি হলো যুক্তি। ওই যে বলছি কিতাবুল আন্দাজ, কি কিতাবুল আন্দাজ, কোরআন হাদিস নাই, যুক্তি। এই জন্য বলছি আমরা মুসলমান যুক্তিটা তখন নিব যখন আগে কোরআন হাদিস থাকবে। কোরআন হাদিস বাদ দিয়া যুক্তি না, কোরআন হাদিস থাকবে, এর সামঞ্জস্য রেখে আমরা যুক্তিগুলি নিব। যে যুক্তি মানতে গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে ওই যুক্তি মানা যাবে না। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের দোয়ার পক্ষে থাকার তৌফিক দেন, আমিন।